তুমি একটু কম পারো, তুমি একটু বেশি পারো, ইট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, আমি যখন এখানে বসছি আমরা গোল খাইছি, প্রত্যেকে একসাথে গোল খাইছি। আমি যখন মাঠ থেকে উইন হয়ে বাইরেছি, প্রত্যেকে একসাথে বাইরেছি। এই মেন্টালিটি থাকবে, ওকে আমরা স্টে করতেছি। এই মেন্টালিটি যদি না থাকে, ব্যাক অফ করো, কোনো সমস্যা নাই, নো হার্ড ফিলিংস। আমরা আগেও ফ্রেন্ড ছিলাম, এখনো। আসসালামু আলাইকুম বন্ধুরা। ক্রিকেট শেষ হতে না হতেই শুরু হয়ে গেছে ফুটবলের প্রস্তুতি। আজকে আমরা এসেছি মেট্রোপ্লেক্সে প্র্যাকটিস করতে। এই মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে লিজেন্ড ফুটসেল। লিজেন্ড ফুটসেলের ঠিক এটা কততম সিজন আমার জানা নাই, কিন্তু আমার বন্ধু রাশেদ চৌধুরী সাগর দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টে তার দল কর্পোরেট ফ্রেন্ডস নিয়ে অংশগ্রহণ করছে, এটা আমি জানি। কর্পোরেট ফ্রেন্ডস গতবার লিজেন্ড ফুটসেলে প্রথমবারের মতো অংশগ্রহণ করেই একরকম বাজিমাত করে দেয়। অনেক ভালো ভালো দলকে টেক্কা দিয়ে রানার্স আপ হয়ে টুর্নামেন্টটি শেষ করে। তাই এইবার অনেক ভালো কিছু হবার আশা নিয়ে কর্পোরেট ফ্রেন্ডস অলরেডি মাঠে নেমে পড়েছে। আপনারা সবাই জানেন আমি ফুটবল খেলি না, কিন্তু একজন স্পোর্টসম্যান হিসেবে খেলার সাথে থাকতে আমার ভালো লাগে। আর আমাদের এখন যে বয়স, একটু শারীরিক অ্যাক্টিভিটিসের ভিতরে থাকাটা ভালোই বলে আমি মনে করি। যেহেতু আমার নিজের কোনো টিম নেই ফুটবলে, তাই কর্পোরেট ফ্রেন্ডসের সাথেই একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে যুক্ত হয়ে গেলাম। কর্পোরেট ফ্রেন্ডসে আছে এক ঝাঁক তরুণ বুড়ো মুখ। এরা এতটাই মার্কা মারা যে এদের চেনে না বেচে এমন কেউ নাই। গজব বেজতি। ব্যাচ ভিত্তিক এমন কোনো খেলা নেই যে এরা খেলে না। এদের কাজই যেন খেলা। সামনে লুডো খেলার টুর্নামেন্ট ছাড়লেও এদেরকেই আপনি দেখবেন, আমি শিওর। যাই হোক, ভুল বুঝবেন না, এগুলো সবই প্রশংসা ছিল। এই যে দেখেন একজনকে, শাকির মাহমুদ, সারা শরীর তার ইনজুরিতে জর্জরিত, এরপরেও ফুটবল খেলতে আসছে। ব্যাচের বন্ধুদেরকে লাইসেন্স দেওয়া থাকলো, একে তোমরা যেখানেই দেখবা সেখানেই পিটাবা, এটা ভাবির আদেশ। ভাইয়া দাঁড়াও, এখন তুমি বলো, এই যে তুমি এত ইনজুরি নিয়ে আবার ফুটবল খেলতে এসো, তোমার কি লজ্জা শরম নাই? খেলার মাঝে আর হলো প্রেমের মাঝে কোনো লজ্জাবোধ নাই, বুঝছো? এখন এই যে হাত গেছে, এবার যদি ফুটবল খেলতে যায়, যদি পা যায়, প্রেমে হলো প্রেমিকা তোমাকে বারবার প্রত্যাখ্যান করবে, তোমার প্রস্তাব তুমি দিতেই হবে, ঠিক তোমার আছে? এখন কয়টা প্রেম রানী? আর খেলাধুলা সেরকম একটা প্রেম, বুঝছো? ও আচ্ছা। মামা মামা বলটা আটকা, কি করলি রে মামা? দে দে, আমাদের আউট দে তো। আরে আরে গোল পোস্টটা গোল করুক। হাদি হাদি আঙ্কারা মেসি, সাবাস, আর একটা খাইয়ে গেল। এই তো বুঝো, তাও হবে না মেসি। 4-2 শেষ শেষ। দেখছো আমাদের খেলা, আনঅর্গানাইজ টিম, কিভাবে 4টা দিয়ে দিলাম। কত জক্কা হয়ে গেছে, তুমি কিভাবে খেলবা? হবে না, দম নাই। ভাইয়া কেমন লাগলো অনেকদিন পরে? ফাটাফাটি। কি বন্ধু, হবে তো? আপনি অসাধারণ। অসাধারণ। হ্যাঁ, খুব ভালো লাগছে অনেকদিন পরে। ম্যানেজার কাম এমডি কাম ওনার কাম সূত্রা, কি অবস্থা? তুই লাইভে একটু ফাজলামি মারো? না না, লাইভে না বেটা। সব মিলাই তোমার অনুভূতি কি প্রথম দিন? অনুভূতি লং ওয়ে টু গো। হ্যাঁ, তা তো অবশ্যই, লং Long way ওয়ে to টু গো। কিন্তু কেমন তুমি যে আজকে যেই অনবদ্য ভূমিকা রাখলে মাঠের ভিতরে, হ্যাঁ। একাধিক গোল এবং অ্যাসিস্ট, হ্যাঁ, তোমাকে তো আমরা মাঠে কেন পাই না সেই হিসাবে? মাঠে কেন পাই না? হ্যাঁ, মাঠে কেন পাই না? তুমি কি বেশি ব্যস্ত থাকো? এই বছরে তুমি কেমন আশাবাদী, কেমন তোমার আমরা টিম নিয়ে? সবসময় চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবি। সাব্বাস, আমরা সবসময় আমরা তো চিন্তা করি যেন বেস্টটা পাই। ভাবি না আমরা। অবশ্যই অবশ্যই। আমরা চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবি, ছোট কিছু ভাবি না। এরপরে বাকিটা বাকি, যেটা আলাদা লিখে রাখছে। টিম কি অপরিবর্তিত আছে, না এবার কিছু ভালো বা চেঞ্জ আসবে? 70% চেঞ্জ। এই যে আরেকজন প্লেয়ার 70% চেঞ্জ। আরেকজন ও তো সুনু ক্রিম মাইকে আইছে। কোনো ক্রিম মারতো না, খেলা শেষ তো। হ্যাঁ, এইমাত্র খেলা, মাঠের খেলা শেষ। কোচের টিমকে আমরা এইমাত্র 3-2 গোলে হারাইছি। খেলা 4-2 ও 4-2 4-2 এ কোচের টিমকে হারাইছি আমরা এইমাত্র। কোচকে আমরা আসলে এই আমাদের বলটা কই? না না, গুড কাম ব্যাক। সারাদিনের সব কর্মব্যস্ততা শেষে বন্ধুদের নিয়ে এমন নির্ঝঞ্ঝাট সময় কাটানো বেশ আনন্দের, একই সাথে সৌভাগ্যও বটে। সবাই মিলে একসাথে যেন ফুটবলকে নয়, সারাদিনের নাগরিকগত শত জঞ্জালকেই যেন লাথি মেরে বিদায় করে দিলাম।